নিজে নিজে একটু ফিকির করব যে এই হাত দিয়ে কত পাপ করেছি, এই পা দিয়ে কত পাপ করতে গিয়েছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত অন্যায় কথা, খারাপ কথা, বকাঝকা দিয়েছি, এই কান দিয়ে কত গুনার জিনিস শুনেছি। একটু হিসাব করেন। এরা তো আল্লাহ তাআলার গোয়েন্দা। যখন কেউ কোনো তদন্তের জন্য, ছদ্মবেশে আসামি ধরার জন্য তদন্তে নামে, প্রয়োজনে গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, বাদাম বেচে, মাছ বেচে, কৃষি কাজ করে, চিন্তা করে দেখেন কৃষকের সাথে মিশবে, কৃষক বুঝতে পারবে না গোয়েন্দা। এই হাত, পা, চোখ, কান এগুলো হলো গোয়েন্দা, আমার আপনার কর্মের সাক্ষী। আজকে যতই আমার সাথে মজা নেক না কেন, কিয়ামতের দিন এরাই আমার বিপক্ষে সবচাইতে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে। মিথ্যা বলার উপায় নাই। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা অন্যায় করি সেগুলাই কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে, কথা বলবে। যাই হোক, লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ, আমার ব্যাপারে যা অভিযোগ দায়ের করেছে সত্য। আল্লাহ তাআলা বলবে, যাও তাকে তুমি তার হক আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া যদি হইতো 1 শতক জমি নিয়েছি, বিনিময়ে 10 শতক দিয়ে দিতাম। এখন আমি জমি পাবো কোথায়, টাকা পাবো কোথায়? এইবার ওই বাদী বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়ায় ওর সম্পদ দরকার ছিল, জোর করে অন্যায়ভাবে আমার সম্পদ দখল দিয়েছে। টাকা বাংলাদেশে চলে, সৌদি আরবে গেলে রিয়াল লাগে। এইবার ও বলবে, আল্লাহ, আমার জমির দরকার নাই, টাকার দরকার নাই, ওর তো পাহাড় পরিমাণ নেক আছে, ওর নেকের দ্বারা আমার হকটা আদায় করে দেওয়া হোক। এইবার পাহাড় পরিমাণ নেকের মালিক তার নেকি দিয়া হক আদায় করতে থাকবে। একের পর একজন আসবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আর পাহাড় পরিমাণ নেকের মালিক নেক দিয়া তাদের হকগুলো আদায় করতে থাকবে। একটা সময় মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকির মালিকের সব নেকি শেষ হয়ে যাবে। এখনো সিরিয়ালে অনেক মানুষ হক পাও না। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ, হক আদায় করতে করতে সব নেকি শেষ, এখন আমি কি করব? বাদীরা বলবে, আল্লাহ, ওর নেকি নাই, তাতে অসুবিধা নাই, ও আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হকটা আদায় করে দি। বাকি যত হকদার থাকবে সকলের গুনাহ তার নেওয়া লাগবে। নবীজি বলেন, এই লোকটার কোনো আমলের অভাব ছিল না। একটা জিনিসের সমস্যা, বান্দার হক নষ্ট করত, এই জন্য তার নেক আমল কাজে আসলো না। হকগুলো অন্যকে, নেকগুলো অন্যকে দিয়ে দেওয়া লাগলো। সেজন্য দুনিয়াতে সবচাইতে জটিল হক হলো বান্দার হক। দুনিয়াতে যদি হক সন্তান মা বাবার কাছে পায়, সন্তানের কাছেও যদি মা বাবা পায়, কিয়ামতের দিন কেউ কারো হক ছেড়ে দিবে না।